এই কথা কইছি যে খালে চরে লই গেছে খালে আলাই দেবে হাই হাই কি আর বুদ্ধি হইছে ভাই না পাগলের না লই গেছি নাতি পিকে এবার লই আইছে তাই নাতি লেখ করে যে মনে হয় গলা টিপে ধরছে লেগে মনে হয় এইরকম আর এবার তাড়াতাড়ি আবার ডাক্তার দিছি নিয়ে ডাক্তার দেয় এই পর সুস্থ করছি আরে আল্লাহ এত দূর করছে আপনার নাতি আপনার হাত থেকে ছাড়বেন না কে হতে দিব না না সে কতবা পড়াই দিছে আমার ঠিক আছে রাখবেন আমার পড়াই দিছে আপনার যদি একটা সন্তান থাকতো এখন পালতেন না হ্যাঁ রাখতাম আমি 3 বছর তামাই করে আমি পালি আমি আগাই মুতই খাওয়াই নাওয়াই হোসাই সব আমি করি আমার দ্বারে ঘুমাই আমার ছেলের আমি বিয়ে করাইছি কিন্তু আমার নাতি সিরিয়াস আম্মু আমার লই যাও আম্মু আমার লই যাও তোমার দ্বারে আমি ঘুমামু এর মধ্যে ওই বউ নাই আমি রাখছি আমার দ্বারে হ্যাঁ হেয়ের পর হেই বউরে এত দূর কিসের জন্য লাগবে আবার ওর ভাই কয় যে আমি আইছি আমার বোনের সংসার বাঁচাইতে তাহলে ওর বোনের সংসার বাঁচাইতে আইছে কি ওরে মারি হ্যাঁ আরে মারি ওর বোনের সংসার বাঁচাইতে আইছে নাম কি? আমার নাম মোহাম্মদ জয়নাল মীর। আপনার বাবার নাম? বাবার নাম মোহাম্মদ নান্না মীর। ঠিকানা কোন জায়গায়? ঠিকানা রায়হানপুর ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ড রায়হানপুর গ্রাম। আচ্ছা কি হয়েছে আপনাদের সঙ্গে বলেন? আমার সাথে হয়েছে আমার ছেলে দুপুরবেলা বাসায় ছিল হঠাৎ করে একজন আইসে আমার ছেলেকে নিয়ে যায়। কে নিয়ে গেছে? চালক রাজু যে তার বোনের সাথে আমার সাথে কালকে মনোমালিন্য হয়েছে তার জেরে সে আজকে দুপুরে আসছে আমার ছেলে নিয়ে নদীর পাড়ে গেছে যাওয়ার পরে সেখানে বই হত্যা করার চেষ্টা করছে করার পরে এর ভিতরে ইতিমধ্যে এক হিন্দু ছিল সে দেখছে দেখার পরে যে আমার ছেলের নাম ধরে সে ডাক দিয়েছে ডাক দেওয়ার কারণে আর পারে নাই সেখান থেকে না পারার কারণে তুলে নিয়ে অন্যদিকে রওনা দিছে তারপরে আমরা এলাকার মানুষ লোকজন নিয়ে আমরা তাকে উদ্ধার করি আমার ছেলেকে এবং কি তাকে হাতে নাতে ধরি আমি ঘরে আর পুষ্কুনির পরে আমি খাড়াই এর মধ্যে দেখি ও রাস্তায় কোনতে নামছে নামে ও ঘরের মধ্যে ঢুকছে ঢোকার পর হেপর ও আললে ঘরের ভিতরে আমার নাতি ঘরের ভিতরে আললে হ্যাঁ এরপর আমি পুষ্কুনির পাড়ে ঘরে গেছি যাইয়ে দেয় ও চিৎকারাই গেছে ওর উপরে পড়িয়ে গেছে যখন পড়িয়ে গেছে আমি এবার যাই তাড়াতাড়ি ফ্যান সারিয়ে দিছি তাই মনে হয় রৌদে ধরছে হের লেগে ফ্যান সারিয়ে দিছি হেপর ও উঠতে বইছে পর আমার নাতি আমার দাঁড়ে গেছে আমি ওর উপরে ঠ্যাং ঝুলাই বাবা ও আমার 2 ঠ্যাঙ্গের মাঝখানে খাড়া হ্যাঁ এরপর ও টানছে আর মামু টানছে পর ও আদার যায় নাই ওরে আবার 2টা ও লাথি উঠেছে লাথি দেওয়ার পর হ্যাঁ এরপর আমি কই তোমার মামায় না তুমি লাথি দিও না এই কইছি পর হ্যাঁ মই কয় কি কইলে তোর বোনের কি এইটা উচিত হ্যার মায় আইসে দেখতে হ্যারে দেখতে যাইবে হ্যার মার অধিকার আছে দেখে হে আইত পেরছে হ্যাঁ হ্যাঁ কইছি পর ভালো কথা হয়ে গেছে আমি কয় কি কয় মামা তুমি আমার লাগে আও কয় কমে যাইবে কয় আর দোকানে লইয়ে যাই মজা কিনে এনে দিম হ্যাঁ মজা কেনার কথা কইয়া আর লই গেছে লইয়ে যাওয়ার পর খালের সরে লই গেছে হ্যাঁ তো আর আমি জানি না এখন আমার নন্দের 2টে মাইয়া আর আমার জালের একটা মাইকে হ্যাঁ গো লইয়া আমি ওই শহীদ হইনি বাবা খাড়ের উপরে আটনি ওরে যখন লইয়ে গেছে আমার দেওরের দোকান দেয় আমি মনে করছি কি কইতে হলে আমার দেওর এই 1টা বাজে যখন আয় জানতেছে হে তো বাড়ি ভাত খাইতে গেছে হে তো দোকান খোলা না তাহলে ঘটনা কি আমি লাভ দিয়ে আমি বাইর করছি বাইরে পরে আমি এক দৌড় দিয়ে যাই রাস্তায় উঠছি রাস্তায় উঠতে মানে ওরেও দেখিনি আর ওরেও দেখিনি আর কি হয়েছে আপনাদের সঙ্গে? আমাদের সঙ্গে হয়েছে আমার আপন চাচাতো শালা জয়নাল মিয়া সে আগে একটা বিবাহ করছিল সেখানে একটা ছেলে তার বয়স এখন 4 বছর পরে দ্বিতীয় একটা বিবাহ করা হয়েছে ওই বউ ওই ছেলেকে মানে দেখতে পারে না তার চোখে মানে একটা খারাপ দৃষ্টান্তে বাজে যার বিনিময় সে তার ভাই রাজু চট্টগ্রাম থাকে সেখান থেকে এই ছুটিতে বাড়িতে আসছে সেই বাড়িতে আসার পরে ওই ছেলেকে নিয়ে ওদের বাড়িতে গেছে বাড়ি থেকে আবার এখানে আসছে আসার পরে ওই রাজুরে নিয়ে পরিকল্পনা যে ওই ছেলেটাকে ওদের একটা বক্তব্য শোনেন আমার দিকে তাকান ওদের অভিযোগ যে আপনার ভাই আমার কাছে আপনার ভাই ওরে নদীর পাশে নিয়ে মেরে ফেলতে চেয়েছে না বললে বাড়ি থেকে নিয়ে গেছে না ওরে মারতে চাই নাই কি করতে চাইছে ও এমনি সবসময় নাই আমার ভাই সবসময় নাই তার ভাগ্নে হিসেবে